আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আস্ত মুরগি করব। সামান্য লবণ, কিছু মরিচের গুঁড়া, সামান্য লেবুর রস দিব, তারপরে মাখিয়ে নেব। আমি মাংসটা চাকু দিয়ে কিছু কেটে কেটে দিয়েছি, মানে সব কিছু আমি অফ ক্যামেরাতে একটু ফুড কালার দিয়ে দিয়েছি। আমার বাসাতে টক দই নাই, ওই জন্য আমি কিছু দুধ দিয়ে দিচ্ছি। আমি তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। এর মধ্যে সামান্য কেওড়া জল দিয়ে দিব, ফ্লেভারটা ভালো হবে বেরেস্তা। আমি যে মুরগিটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি এখন ভেজে নিব। পাটা বেঁধে দিলাম যেন ছড়িয়ে না যায়। এটা এখন আমি ভেজে নিব। আমার মুরগিটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। আমি আলুগুলো ভেজে নেব। আমার মুরগিটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দেব। তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি বাদাম বাটা দিয়েছি, শাহি জিরা, জিরা, গোলমরিচ, জয়ত্রী, জয়ফল বেটে দিয়েছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার মুরগিটা দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, আমি কিছু সস দিয়ে দিব। আমি এখানে কিছু বেরেস্তা দিয়ে দিব, দিয়ে পানিটা দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমি গরুর মাংসটা নিয়ে নিব। এখানে আমি অফ ক্যামেরাতে সব মশলা দিয়ে মাখিয়ে দিয়েছি। এবার আমি চুলাটা অন করে দিব। আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। এখানে আমি পোলাও চাওয়ালের জন্য তেলটা গরম করে দিয়েছি, দিয়ে দিব। এবার আমি চাউলটা ভেজে নিব। আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর শাহি জিরা দিয়েছিলাম তেলের উপরে। আমার চাউলটা ভাজা হয়ে গেছিলো, আমি অফ ক্যামেরাতে পানিটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে আমি একটু টিকিয়ে করব, কিন্তু এটা আমার নিজের ঘরোয়াভাবে করেছি, চিকেন আর ডাউল দিয়ে। যে মশলাটা দিয়ে মাংস রান্না করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন আমি সামান্য করে ফুড কালার দিয়ে দিব।
একটু করে ঘি দিয়ে দিব। এখানে আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি ডালা সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার সব কমপ্লিট। এই দেখুন।